নজর রাখবো অন্যান্য খবরে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, অধীর চৌধুরীর ভিন রাজ্যে বাংলার পরিযায়ী আক্রান্ত নিয়ে কথা, অত্যাচারিতের তালিকা জমা দিলেন অধীর রঞ্জন চৌধুরী। ওড়িশায় সম্প্রতি খুন হন মুর্শিদাবাদের জুয়েল রানা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন অধীর রঞ্জন চৌধুরী। ওড়িশায় সম্প্রতি খুন হন মুর্শিদাবাদের জুয়েল রানা। ভিন রাজ্যে বাংলার পরিযায়ী আক্রান্ত নিয়ে কথা। সাক্ষাতের পর অধীর রঞ্জন চৌধুরী কি জানিয়েছেন শোনাবো। हमारे बंगाल के प्रवासी मजदूरों सारे हिंदुस्तान में फैले हुए हैं और हिंदुस्तान की बहुत सारे सूबे हैं जहां उन लोगों पे काफी अत्याचार हो रहे हैं, अमानविक तरीके से उनसे बर्ताव किया जा रहे हैं। और यही नहीं, अब ओडिशा में कुछ दिन पहले हमारे डिस्ट्रिक्ट मुर्शिदाबाद की एक प्रवासी मजदूर जुएल शेख, उनको पीट पीट कर मौत की घाट उतारे गए हैं, और वो भी उड़ीसा की संबलपुर डिस्ट्रिक्ट में। तो मैंने पत्र लिखकर और सारे ये जो घटना घट रही है बंगाल के प्रवासी मजदूरों के साथ, इन सारे ब्यौरा उनको सौंपे हैं और कहा कि बीजेपी रूल स्टेट में, आप ये पढ़ लीजिएगा, बीजेपी रूल स्टेट में ये प्रवासी मजदूरों को इस तरह की बेरहमी से अत्याचार किए जा रहे हैं। आप इसको रोकथाम करने के लिए कुछ कीजिए, क्योंकि आप देश की प्रधानमंत्री हैं। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, কি কথাবার্তা হলো তাদের মধ্যে এবং এই সাক্ষাৎ কতটা রফা সূত্র বেরিয়ে এলো সাক্ষাতের পর? দেখো, প্রথমে জানি নাকি যে বাংলার প্রতি, যে বাংলা ভাষা কথা বললে বিভিন্ন যেভাবে বাঙালিদের উপর অত্যাচার বা বাংলার মানুষদের উপর অত্যাচার হচ্ছে, তা নিয়ে কিন্তু রাজ্যে যেমন সরব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, পাশাপাশি কিন্তু সেখানে কিন্তু প্রতিবাদে কিন্তু সোচ্চার হয়েছেন। কংগ্রেসের পক্ষ থেকেও প্রতিবাদ করা হয়েছে। আমরা দেখেছি কিছুদিন আগেই জুয়েল রানা, মুর্শিদাবাদের সুতির বাসিন্দা, তাকে যেভাবে উড়িষ্যার সম্বলপুরে যেভাবে হত্যা করা হয়েছে, তাতে যেমন সারা দেশ কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো সরব হয়েছিল। আর ঠিক সেই মর্মেই কিন্তু নালিশ জানাতেই আজ কিন্তু অধীর রঞ্জন চৌধুরী, অর্থাৎ প্রাক্তন এই সংসদ এবং কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য, তিনি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য এবং দেখা করেছেন এবং তিনি নালিশ জানিয়েছেন যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে, তা কিন্তু তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। এর পাশাপাশি বাংলার পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যগুলোর তীব্রভাবে বৈষম্যের সম্মুখীন হতে হচ্ছে, বাংলার শ্রমিকদের রীতিমতো ঘৃণা নির্যাতন করা হচ্ছে এবং এর পাশাপাশি কিন্তু তাদের একমাত্র অপরাধ হচ্ছে পিটিয়ে হত্যা করা হচ্ছে এবং তাদের একমাত্র অপরাধ যে তারা বাংলা ভাষায় কথা বলে তিনি প্রধানমন্ত্রীকে যে চিঠি দিয়েছেন। এবং এর পাশাপাশি বাংলাদেশি হিসেবে ভুল বুঝে অনুপ্রবেশকারী হিসেবে আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন অধীর চৌধুরী। বাংলাভাষী এবং বাংলাদেশি মানুষের মধ্যে পার্থক্য করা হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন প্রধানমন্ত্রীকে। এবং এর পাশাপাশি তিনি যেমন জুয়েল রানার বিষয়টাও তিনি যেমন অভিযোগ করেছেন, বাংলা দরিদ্র পরিযায়ী শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আবেদন জানান অধীর চৌধুরী, দেশের সমস্ত রাজ্যের সরকারকে বাঙালিদের প্রতি যে বৈষম্য, সহিংসতা এবং নির্যাতন বন্ধ করার নির্দেশ দেওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন। এবং তিনি জানান যে আমাদের সংবিধান ভারতের যে কোনো অংশে বসবাস, কাজ বা সেখানে ভ্রমণ করার অধিকার আছে। আমাদের দেশের পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের কর্তব্য বলেও তিনি চিঠিতে উল্লেখ করেছেন। এবং প্রধানমন্ত্রী জানিয়েছেন যে সমস্ত রাজ্যে যাতে নির্দেশ দেয় রাজ্য সরকারগুলোকে, যাতে বাঙালিদের প্রতি যে বৈষম্য হচ্ছে, যে নির্যাতন, তা যেন বন্ধ করা হয়, সেই নির্দেশ প্রধানমন্ত্রী যেন দেন। বাসুদী, একদমই ধন্যবাদ দেবাশিস। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, অধীর রঞ্জন চৌধুরীর ভিন রাজ্যে বাংলায় পরিযায়ী শ্রমিক আক্রান্ত শ্রমিকদের নিয়েই কথা প্রধানমন্ত্রীর সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, অধীর রঞ্জন চৌধুরীর ভিন রাজ্যে বাংলার পরিযায়ী আক্রান্ত নিয়ে কথা। অত্যাচারিতের তালিকা জমা দিলেন অধীর। ওড়িশায় সম্প্রতি খুন হন মুর্শিদাবাদের জুয়েল রানা।